নিজের মতো করে হাসো, নিজের মতো করে বাঁচো। কারো কাছে তুমি নগণ্য, কারো কাছে তুমি জঘন্য, কারো কাছে তার সবটুকুই তুমি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে দুইটা রেসিপি একসাথে শেয়ার করব। আশা করি যারা নতুন রাঁধুনি তাদের খুবই উপকারে আসবে। খুবই সহজ দুইটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আজকে আমি সুগন্ধি পোলাও রান্না করে দেখাবো। তো পোলাও রান্না করার জন্য আমি প্রথমে পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি। এখন তেজপাতা সব কিছু দিয়ে আমি আগে পোলাওর চাউলটাকে ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত পোলাওর চালটা জর্জরা হবে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। এরপর আমি এখানে দিয়েছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এই আদা রসুন বাটাটা পোলাওর সাথে দিলে একটা বিরিয়ানি একটা গ্রান আসে, খেতে অনেক ভালো লাগে। এজন্য চেষ্টা করবেন আপনারা আদা রসুন বাটাটা দেওয়ার। তো এরপর আমি এখানে দিয়েছি ফুটন্ত গরম পানি। আমি আজকে 1 কেজি পোলাওর চাউলের পোলাও করেছি, সাথে 1.5 কেজি পরিমাণ পানি ব্যবহার করেছি। পোলাওর মেন উপকরণ হলো পানি। পানিটা যদি আপনি পরিমাণ মতো দিতে পারেন তাহলে আপনার পোলাও ঝরঝরা হবে। তো সাথে আমি 1 টেবিল চামচ চিনি দিয়েছি একটু ঝরঝরা হওয়ার জন্য। সাথে দিয়েছি 4-5টা গোটা কাঁচামরিচ। এখন ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করব পানিটা শুকানো পর্যন্ত। তো এদিকে আমি আবার ভুলে গিয়েছি, এখানে আমি দুধ ব্যবহার করব স্বাদ বাড়ানোর জন্য। তো আমি আজকে গুঁড়ো দুধ ব্যবহার করেছি। তো আগে ভুলে গিয়েছি পানির সাথে দিতে, তো এখনও কিছুটা পানি আছে, এজন্য আমি এখন দিয়ে দিচ্ছি। দিয়ে মিশিয়ে নিচ্ছি। 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়েছি। আপনারা চাইলে এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে পানিটা কম দিতে হবে। তো আবারও একটু ঢেকে পানিটা শুকানো অবধি রান্না করব। তো পোলাও রান্না করার সময় সব সময় পাতিলের পাশাপাশি থাকবেন, কোথাও চলে যাবেন না, তাহলে পোলাওটা ভালো হবে না। একটু পরপর একটু দেখবেন। তো এই যে আমার পোলাওর পানিটা প্রায় শুকিয়ে গিয়েছে, পোলাওটা হয়ে গিয়েছে রান্না করা। এরপর আমি এখানে 2 টেবিল চামচ ঘি দিয়েছি। একদিকে আমি আজকে সুগন্ধি চাল দিয়ে রান্না করেছি পোলাওটা, সাথে ঘি দিয়েছি, বেরেস্তা দিয়ে পোলাওটা রান্না করা শেষ করেছি। এখন রান্না করব চাইনিজ সবজি। আমি 3 রকমের সবজি দিয়ে আজকে চাইনিজ সবজিটা করে দেখাবো আপনাদেরকে। পোলাওর সাথে চাইনিজ সবজিটা খেতে ভীষণ ভালো লাগে। আমার বাসার তো সবাই খুবই পছন্দ করে। আমি যখনই পোলাও করি চাইনিজ সবজিটা রান্না করার চেষ্টা করি। তো এখন আমি হাফ সিদ্ধ করে নেব সবগুলা সবজিকে। তো আপনারা সিদ্ধ না করলে ভেজেও করতে পারেন, সিদ্ধ করলে খুব তাড়াতাড়ি হয়। যেটা সিদ্ধ করা শেষ আমি ছেঁকে রেখেছি পানিটা। এখন অন্য একটা হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে 2 টুকরা মুরগির বুকের মাংস নিয়েছি আমি ছোট ছোট করে। তো সাথে দিয়েছি হাফ চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ আদা রসুন বাটা। এখন একটু ভেজে নিচ্ছি লবণ দিয়ে। মুরগিটাকে আগে মেখে রেখেছি আমি। এখন পেঁয়াজের পালে দিচ্ছি 2টা। এইভাবে করে পেঁয়াজটা দিলে সবজির সাথে বেশ ভালো লাগে। এখন ছেঁকে রাখা সবজিটা দিয়ে দিচ্ছি। সবজিগুলো তো এমনিতেই সেদ্ধ হয়ে গেছে, এজন্য রান্না করতে বেশি সময় লাগবে না। কিছুক্ষণ ভেজে এভাবে রান্না করব। তো সাথে দিব এখন গোলমরিচের গুঁড়ো। এই গোলমরিচের গুঁড়োটা দিলে এক্সট্রা একটা ফ্লেভার আসে চাইনিজ সবজিতে। তা আবারও কিছুক্ষণ নেড়ে ছেড়ে রান্না করি। তো এরপর যেটা দেব আমি এখন সবজি সিদ্ধ করা পানিটা আমি ফেলে দেইনি, এটা আমি দিয়ে দিয়েছি সবজির সাথে, কারণ আমাদের সবজিতে ভিটামিন যেটা থাকে এটা পানিতে চলে যায়। তো আমি ফেলে দেইনি, এটা রেখে দিয়েছি। এখন দিয়ে দেব কর্নফ্লাওয়ার। 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার ঠান্ডা পানিতে মিশিয়ে দিয়ে দিচ্ছি। চাইনিজ সবজির মেইন উপকরণ হলো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা না দিলে আপনার চাইনিজ সবজিটা আঠালো আঠালো ভাবটা আসবে না, খেতে ভালো লাগবে না। কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে সাথে সাথে নেড়ে ছেড়ে দিতে হবে, না হলে এক জায়গায় দলা পেকে যাবে। তো আমার চাইনিজ সবজিটাও রান্না করা শেষ। কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। আমার তো খুবই ভালো লাগে আমার চাইনিজ সবজিটা। তো এখন আমি একটু সব কিছু পরিবেশন করে নেব। আমার পোলাও রান্না করেছি, এখন একটু সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে। তো আমার বাসায় শুক্রবার হলে এমন খাবারগুলো আমি চেষ্টা করি করার জন্য। সাথে মুরগির মাংস রান্না করেছি, তো সেটা আমি আজকে আর এই রেসিপিতে দেইনি, অনেক বড় হয়ে যায়, এই জন্য মুরগির মাংসের রেসিপিটা আজকে আমি আপনাদেরকে দেখাই নাই। তো এখন চাইনিজ সবজিটা দিয়ে আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। খেতে অসম্ভব মজা হয়েছে, চাইনিজ সবজি দিয়ে পোলাও খেতে সেই মজা। শুক্রবারে আমি এই রান্নাটা করেছি। কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।